সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া একটি হলিউড সিনেমা যেটা মুক্তি পাওয়ার আগে থেকে বিতর্কিত হয়ে আসছে। আর বিতর্কিত হওয়ার কারণও সবাই জানো, আমি এজন্য সেটা আর বলছি না। তবে চলো দেখে নেওয়া যাক মুভিটা কেমন হয়েছে। আর শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো মুভি শুরু করি। সিনেমার শুরুতে দেখা যায় একটি রাজার কোনো সন্তান নেই। এতে তিনি অনেক চিন্তিত হয়ে পড়ে আর এরপর অনেক তপস্যা করে তাদের কোলে আলো করে আসে একটা মেয়ে সন্তান। মেয়েটা দেখতে এত সুন্দর ছিল যে তার নাম রাখা হয় স্নো হোয়াইট। রাজার মেয়ের খবর শুনে রাজ পরিবার সহ পুরো রাজ্য খুশিতে আনন্দে ছেয়ে যায়। আস্তে আস্তে বড় হতে থাকে স্নো হোয়াইট। যখন ওর বয়স 10 বছর হয় তখন দেখা যায় স্নো হোয়াইট শুধু সুন্দরী না, সে তার প্রজাদের প্রতি অনেক যত্নশীল এবং দায়িত্ববান। সবসময় প্রজাদের সুখে দুঃখে পাশে থাকতো স্নো হোয়াইট। বাবা মার সাথে খুব সুন্দর দিন কাটছিল তার, কিন্তু এই সুখ স্নো হোয়াইটের কপালে বেশি দিন টিকে না। হঠাৎ করেই ওর মা মারা যায়। এতে পুরো রাজ্যের সবাই শোকাহত হয়ে যায়, কারণ রানীও তার প্রজাদের অনেক খেয়াল রাখতো এবং ভালোবাসতো। হঠাৎ একদিন অন্য একটা রাজ্য থেকে সুন্দরী একটা মেয়ে আসে। গোটা রাজ্যের সবার থেকে বেশি সুন্দরী ছিল এই মেয়েটা। এতে রাজা লোভ সামলাতে না পেরে ওই মেয়েকে বিয়ে করে নেয়। কিন্তু কিছুদিন পর দেখা যায় ওই মেয়েটা আসলে ইভিল ছিল। সে তার সৌন্দর্য ছাড়া আর কিছুকেই ভালোবাসতো না। পুরো রাজ্য যেন কালো ছায়ায় ছেয়ে যায়। তারপর একদিন রাজা ওই ইভিল কুইনের কথায় পাশের রাজ্য আক্রমণ করতে যায়, কিন্তু সেখান থেকে রাজা আর কোনোদিন ফিরে আসেনি। এদিকে এতদিন তো ইভিল কুইন তার কুকর্ম লুকিয়ে লুকিয়ে করত, কিন্তু রাজা মারা যাওয়ার পর পুরো রাজ্যই ইভিল কুইন দখল করে নেয়। যারা ইভিল কুইনের কথা মতো চলতো তারাই ওই সৈন্যদলে জায়গা পেত। এই সব কিছু ঘটে যাওয়াতে স্নো হোয়াইটের জীবনে কালো অধ্যায় শুরু হয়ে যায়। যদিও সে রাজকন্যা, তবুও তাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করানো হতো এবং কি তার চুলগুলো কেটে ফেলা হয়। আর স্নো হোয়াইটের রাজপ্রাসাদের বাইরে যাওয়া ছিল একদম নিষেধ। মানে স্নো হোয়াইটকে ওই রাজপ্রাসাদের মধ্যেই বন্দি করে রাখতো ইভিল কুইন। তো ইভিল কুইনের একটা জাদুর আয়না ছিল। আয়নাটা শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিত, আর সেটা হলো কে বেশি সুন্দরী। তো ইভিল কুইন প্রতিদিন সকালে আয়নাকে জিজ্ঞেস করতো যে কে বেশি সুন্দরী, আর আয়না প্রতিদিন উত্তর দিত আমার রানী মানে আপনি। আর এভাবেই দিন কাটতে থাকে। রাজ্যের সবাই ভুলে যায় যে স্নো হোয়াইট এই রাজ্যের রাজকন্যা। আর তার কয়েক বছর পর দেখা যায় স্নো হোয়াইট এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু এত বছর পার হয়ে গেলেও সে এতদিনে একবারও রাজপ্রাসাদের বাইরে যেতে পারে। সারাদিন প্রাসাদের বিভিন্ন কাজ করতেই তার সময় চলে যেত। এমন একদিন স্নো হোয়াইট তার কাজ শেষ করে রুমের দিকে ফিরে যাচ্ছিল, তখন দেখতে পায় একটা ছেলে কিছু খাবার চুরি করছে। ছেলেটির নাম জনাথন। তো স্নো হোয়াইট জনাথনকে জিজ্ঞাসা করে তুমি কেন খাবার চুরি করছো? তখন জনাথন বলে কোথায় চুরি করছি না তো, রানীর জন্য কিছু খাবার নিচ্ছি। তখন পুরো রাজ্যের দুর্ভিক্ষ, কোথাও কোনো খাবার নেই, আর আমার দলের মানুষেরা অনেকদিন ধরেই কিছু খায় না, ওদের জন্য কিছু খাবার নিচ্ছি। এটা শুনে স্নো হোয়াইট বলে যদি তোমার খাবার লাগে তাহলে রানীকে বলতে পারো, উনি অবশ্যই তোমার কথা শুনবে। আর না হলে রাজকন্যাকে তো বলতেই পারো, আমি শুনেছি রাজকন্যা নাকি অনেক দয়ালু, মানে নিজের ঢোল নিজে পিঠে আমার মতো। তো পরে জনাথন হতবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় পেলে রাজকন্যাকে? রাজা মারা যাওয়ার পর তো তাকে আর কোথাও দেখা যায়নি। যদি তুমি তাকে দেখো তাহলে বলে দিও যে আমি কিছুটা খাবার নিয়েছি, আর তোমার লাগলে তুমিও কিছুটা খাবার নিতে পারো, রাজপ্রাসাদে তো খাবারের কোনো অভাব নেই। এটা বলে জনাথন সেখান থেকে চলে যায়। এইসব শুনে স্নো হোয়াইট তার প্রজাদের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে আর রানীর কাছে এসে সবকিছু জানায়, কিন্তু রানী ওর কথার কোনো পাত্তাই দেয় না। রানী উল্টো বলে এখন যেভাবে চলছে সেভাবে চলবে, তোমার কথায় তো পরিবর্তন করবো না আমি, তোমার কাজ যেগুলো তুমি সেগুলোই করো, আমাকে জ্ঞান দিতে এসো না। মানে উল্টো স্নো হোয়াইটকে রাগারাগি করে আর কি। কিন্তু ওরা কথা বলার সময় হঠাৎ একজন গার্ড জনাথনকে ধরে আনে। খাবার চুরি করে পালানোর সময় ধরা পড়েছিল জনাথন। তখন রাজপ্রাসাদে চুরি করার অপরাধে রানী জনাথনকে কারাগারে আটকে রাখতে বলে, কিন্তু স্নো হোয়াইট সেখানে জনাথনকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু তাতে লাভ তেমন একটা হয় না। তারপর রানী বলে ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে ও যেহেতু চুরি করেছে তো এটার শাস্তি স্বরূপ ওর কোট আর জুতাটা নিয়ে নাও, আর ওকে প্রাসাদের গেটের সাথে বেঁধে রাখো, যেন ওকে দেখে সবাই বুঝে যায় যে রাজপ্রাসাদে চুরি করার শাস্তি কি হয়। সাথে সাথে গার্ডটা জনাথনকে নিয়ে যায়। দেখা যায় স্নো হোয়াইট যখন কাজ করছিল তখন গার্ডরা জনাথনকে গেটের সাথে বেঁধে ফেলে। এটা দেখে স্নো হোয়াইটের খুব মায়া হয়, আর স্নো হোয়াইট গিয়ে জনাথনের হাতের বাঁধন খুলে তাকে মুক্ত করে দেয়, আর সাথে করে ওকে কিছু খাবারও দেয়, আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে বলে। হঠাৎই স্নো হোয়াইট জনাথনকে জিজ্ঞাসা করে আচ্ছা বাইরে সবকিছু দেখতে কেমন? মনে হয় অনেক সুন্দর তাই না? তখন জনাথন বলে
তুমি নিজে গিয়েই তো দেখতে পারো। আর রানীর সামনে তো তোমাকে অনেক সাহস নিয়েই কথা বলতে দেখছিলাম। তবে স্নো হোয়াইটের এতটা সাহস নেই যে সে রানীর কথা অমান্য করে বাইরে যাবে। তারপর জোনাথন সেখান থেকে চলে যায় আর স্নো হোয়াইটও প্রাসাদের মধ্যে প্রবেশ করে। আর এই সব ব্যাপারগুলো রানী উপর থেকে দেখছিল। আর তারপর রানী সরাসরি তার চেম্বারে চলে আসে আর ম্যাজিক আয়নাকে জিজ্ঞাসা করে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে। তখন রানীকে অবাক করে দিয়ে ম্যাজিক আয়না জানায় স্নো হোয়াইটের নাম। তখন রানী অনেক রেগে যায় এবং হার্টসম্যানকে ডেকে পাঠায়। সে আসতে বলে স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে যাবে আপেল আনার কথা বলে, আর গভীর জঙ্গলে নিয়ে ওকে মেরে ফেলবে, আর এই বক্সটাতে ওর হার্ট কেটে নিয়ে আসবে। কাজটা যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তুমি এসে যা চাও তাই পাবে। প্রথমে হান্টসম্যান কাজটা করতে চায় না। সে বলে রানী দয়া করুন প্লিজ, স্নো হোয়াইট তো একদম বাচ্চা মেয়ে, ওর সাথে কি এমনটা করার প্রয়োজনীয়তা আছে? রানী উল্টো রেগে গিয়ে বলে আমি যেটা বলেছি সেটাই করো। স্নো হোয়াইট কয়েদিটাকে ছেড়ে দিয়ে আমার হুকুম অমান্য করেছে, রাজ্যের সাথে বেইমানি করেছে, ওর শাস্তি শুধুমাত্র মৃত্যু। আর তুমিও যদি আমার কথা না শুনো তাহলে তোমারও একই অবস্থা হবে। পরের দিন হান্টসম্যান স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে আসে আপেল আনার কথা বলে আস্তে আস্তে ওকে গভীর জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। তারপর হঠাৎই তরোয়াল বের করে স্নো হোয়াইটকে মারতে যায় সে, কিন্তু স্নো হোয়াইটের উপর অনেক মায়া হয় তার, কোনোভাবে ওকে মারতে পারে না। আর স্নো হোয়াইটকে বলে তুমি অনেক দূরে পালিয়ে যাও, তোমাকে মারার জন্য রানী আমাকে পাঠিয়েছিল, তুমি এত দূরে চলে যাও যেন রানী কোনোভাবেই তোমাকে খুঁজে না পায়। তোমার জীবন বাঁচাতে হলে তোমাকে এটা করতেই হবে। প্রথমে তো স্নো হোয়াইট তার রাজ্য ছেড়ে চলে যেতে কোনোভাবেই রাজি হয় না, কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে স্নো হোয়াইট জঙ্গলের ভিতরে ঢুকে যায়। কিন্তু স্নো হোয়াইট যতই জঙ্গলের ভিতরে যাচ্ছিল ততই জঙ্গলটা ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। দৌড়াতে দৌড়াতে স্নো হোয়াইট একটা জায়গায় এসে পড়ে যায়, আর ঠিক তখনই সেখান থেকে একটি হরিণ ছানা চলে আসে। সেটাকে দেখে স্নো হোয়াইট তার কাছ থেকে কিছু খাবার দেয়, সাথে সাথে চারদিকের ভয়ঙ্কর রূপ পরিবর্তন হয়ে আলোতে ভরে যায়। দেখা যায় অনেক ধরনের পশু পাখি ওকে ঘিরে রেখেছিল। কেন জানো সবাই স্নো হোয়াইটকে দেখে অনেক খুশি হয়। তারপর ওকে রাস্তা দেখে নিয়ে আসে একটা বাড়ির সামনে। বাড়িটা অনেক সুন্দর দেখতে। তখন স্নো হোয়াইটকে 2 তলায় নিয়ে আসে ওরা, আর একটা বেড দেখিয়ে রেস্ট নিতে বলে। স্নো হোয়াইটও এত ধকলে অনেক ক্লান্ত ছিল, তাই সে সাথে সাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। ওর গায়ের উপরের চাদরটাও টেনে দেয় পাখিরা। দেখা যায় 7টা ছোট মানুষকে, ওদের বলা হয় ডল। ওরা মূলত 7 ভাই, আর ওরা জেমস স্টোন তুলে বেড়াতো। তো ওদের কাজ শেষ করে ওরা 7 ভাই ওদের বাড়িতে এসে পৌঁছায়, আর বিছানায় চাদর দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। কিন্তু যখন জিনিসটা নড়ে চড়ে উঠে তখন ভূত ভেবে সবাই ভয়ের রুম থেকে চলে যায়। কিন্তু ডপি নামের একটা লোক ঘরের মধ্যেই থেকে যায় আর দেখতে থাকে স্নো হোয়াইটকে। আর এরপর স্নো হোয়াইটের ঘুম ভেঙে গেলে তাকে দেখে অনেক ভয় পেয়ে ডফি পালিয়ে যায়। তখন স্নো হোয়াইট গিয়ে অভয় দিয়ে বলে ভয় পেও না, আমি মানুষ, তোমাদের ক্ষতি করতে আসিনি। ঠিক তখনই বাকি 6 ভাইও চলে আসে ঘরের ভিতরে। এরপর ওরা যখন জানতে পারে মেয়েটার নাম স্নো হোয়াইট, ওরা তখন বুঝে যায় এ তো রাজকন্যা, আর রানী ওকে মারতে চেয়েছে। এটা শুনে সবাই ওকে এখানেই থেকে যেতে বলে, কারণ এখানেই সে সেফ থাকবে। সবাই অনেক খুশি হয়ে যায় স্নো হোয়াইটকে পেয়ে। বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে স্নো হোয়াইটও এখানে থেকে যেতে চায়। ওদিকে রানী আবার ম্যাজিক আয়নাকে জিজ্ঞাসা করে পৃথিবীর মধ্যে কে বেশি সুন্দরী, কিন্তু এবারও ম্যাজিক আয়না উত্তর দেয় স্নো হোয়াইট। কিন্তু রানী ভাবতে থাকে ওকে তো আজকে হান্টসম্যান মেরে ফেলেছে, তাহলে কিভাবে এটা সম্ভব? তখনই রানী ওই বক্সটা খুলে দেখতে পায় এটার মধ্যে স্নো হোয়াইটের হার্টের বদলে একটা আপেল রয়েছে। তখন রানীর আর বুঝতে বাকি থাকে না যে হান্টসম্যান ওকে ধোকা দিয়েছে। তখনই ধরে আনা হয় হান্টসম্যানকে, আর ওকে কারাগারে আটকে রাখা হয়। আর সেনাপ্রধানকে বলে জঙ্গলে গিয়ে স্নো হোয়াইটকে খুঁজে নিয়ে আসতে, আর স্নো হোয়াইটকে না পাওয়া অবধি রাজ্যে ফিরতে নিষেধ করে দেয় রানী। এদিকে দেখা যায় স্নো হোয়াইট আর ওই 7 ভাই মিলে খুব মজা করছিল, কিন্তু ডপি কোনো কথা বলে না। এতে ওকে নিয়ে বাকি 6 ভাই খুব হাসাহাসি করতে থাকে। তাতে অনেক মন খারাপ করে বাইরে গিয়ে বসে থাকে ডপি। তখনই সেখানে স্নো হোয়াইট আসে এবং ডপির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডপি কথা বলতে খুব ভয় পেত। আর তাই স্নো হোয়াইট ভাবে প্রথমে ওর ভয় ভাঙাতে হবে, তাই সে বুদ্ধি করে ডপিকে শেষ বাজানো শেখায়। প্রথম কয়েকবার ডপি না পারলেও পরবর্তীতে সে পেরে যায় এবং প্রচুর খুশি হয় আর কথা বলতে শুরু করে। তার এই খুশি দেখে বাকি 6 ভাইও অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয়। পরবর্তীতে তারা স্নো হোয়াইটকে ধন্যবাদ দেয়। তারা অনেক মজা করতে থাকে যেন স্নো হোয়াইটও তাদেরও পরিবারের একজন হয়ে উঠেছে। তখন স্নো হোয়াইট ওদের জিজ্ঞাসা করে হান্টসম্যান আমাকে বলেছিল আমার বাবার মৃত্যুর ব্যাপারেও নাকি রানী মিথ্যা কথা বলেছে, তো এমনটা হতে পারে যে আমার বাবা এখনো জীবিত আছে, আর এজন্য তোমাদের কথা মতো জঙ্গলে কিছু মানুষ আছে যারা রাজার নাম নিয়ে ফাইট করে, ওদেরকে আমার খুঁজে বের করতে হবে, তাহলে আমি আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানতে পারবো। কিন্তু ওই 7 ভাই বলে ওরা অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক, ওদের খোঁজ না নেওয়াই ভালো। তারপর স্নো হোয়াইট কিছুতেই মানতে চায় না, এজন্য সবাই মিলে ওকে রাস্তা দেখিয়ে একটা জায়গায় নিয়ে আসে আর স্নো হোয়াইটকে বলে
এখান দিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলে পেয়ে যাবে ওদেরকে। তখন স্নো হোয়াইটও খুঁজতে শুরু করে দেয়, আর হঠাৎ করেই জনাথন ওকে টেনে ধরে লুকাতে বলে। তখন দেখা যায় রানীর গার্ড এসেছে স্নো হোয়াইটকে খুঁজতে। তারপর স্নো হোয়াইটের সাথে রানী কি করেছে সব খুলে বলে জনাথনকে, আর তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে জনাথন তাকে নিয়ে আসে। আর এই গ্রুপের ক্যাপ্টেন মূলত জনাথনই। ওরা কথা বলতে থাকলে হঠাৎ করে রানীর সৈন্যরা ওদের উপর অ্যাটাক করে বসে। তখন স্নো হোয়াইটকে পালাতে বলে জনাথন ফাইট করে। ওদের কাছে কোনো অস্ত্র না থাকায় সৈন্যদের সাথে পেরে উঠছিল না ওরা। তারপর স্নো হোয়াইটকে সাহায্য করে পশু পাখিরা, আর ওদের সাহায্যে স্নো হোয়াইট সৈন্যদের ধোকা দিয়ে আবার চলে আসে জনাথনের কাছে। ওরা যখন কথা বলছিল তখন পিছন থেকে একটা সৈন্য স্নো হোয়াইটের দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু নিজেকে সামনে এনে স্নো হোয়াইটকে বাঁচিয়ে নেয় জনাথন। তীরটা এসে সরাসরি ওর বুকে লাগে। সাথে সাথে সবাই মিলে জনাথনকে নিয়ে আসে ওই ডলফদের কাছে। প্রথমে ওরা সাহায্য করতে চায় না, কিন্তু পরে স্নো হোয়াইট রিকোয়েস্ট করলে ওরা সাহায্য করে জনাথনকে বাঁচিয়ে তুলে। এরপর এতদিন যাদের সবচেয়ে বেশি ভয় পেত তাদের সাথেও বন্ধুত্ব হয়ে যায় ডলফদের। আর অন্যদিকে নায়ক নায়িকার সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় বদলে যায়। ওরা যখনই কেবল রোমাঞ্চের দিকে আগাবে তখনই ওরা রানীর সৈন্যর আওয়াজ শুনতে পায়, আর জনাথন সেদিকেই যেতে চায়। স্নো হোয়াইট ওর সাথে যাবে বলে জানায়, কিন্তু জনাথন তাকে বুঝিয়ে রেখে যায়। আর স্নো হোয়াইট তার গলার নেকলেসটা খুলে জনাথনকে পরিয়ে দেয় আর বলে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, আর এটা তোমার সাথে থাকলে অন্তত আমার কথা ভেবে হলেও তোমাকে ফিরতে হবে। তো প্লিজ ভালোভাবে তুমি ফিরে এসো আমার কাছে। মানে নতুন প্রেম হওয়ার পর যেমন লুতুপুতু চলে আর কি কয়েকদিন। তো স্নো হোয়াইটকে ডলফদের কাছে রেখে চলে যায় জনাথন, কিন্তু দুর্ভাগ্যবশত সৈন্যদের হাতে ধরা পড়ে যায় জনাথন। ওকে নিয়ে সরাসরি রানীর কাছে চলে আসে সৈন্যরা। জনাথনকে অনেক করে জিজ্ঞাসা করলেও জনাথন কিছুই বলে না যে স্নো হোয়াইট কোথায়। এটাতে রানী অনেক রেগে যায় এবং জনাথনকে কারাগারে আটকে ফেলতে বলে। তারপরে রানী একটা গুহায় চলে আসে, আর এখানেই তার আসল রূপ দেখতে পাই আমরা। দেখা যায় যে সে অনেক বয়স্ক বুড়ি একটা মহিলা, জাদুর সাহায্যে সে নিজেকে সুন্দরী করে রাখতো। তখন রানী একটা আপেলে বিষ প্রয়োগ করে এবং অভিশাপ দেয় যে এটার ওষুধ হিসেবে কাজ করবে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার কিস। এখন এটা স্নো হোয়াইটকে কিভাবে খাওয়াবে সেটার প্ল্যান শুরু করে দেয় রানী। এদিকে দেখা যায় ডলফরা স্নো হোয়াইটকে ওদের বাড়িতে রেখে ওরা যায় কাজ করতে। ঠিক তখনই ওই বাড়িতে চলে আসে সেই বুড়ি, মানে ওই ছদ্মবেশী রানী। এসেই নেকলেসটা দেখায় স্নো হোয়াইটকে আর বলে, আমাকে জনাথন পাঠিয়েছে আর এই আপেলটা তোমাকে খেতে দিয়েছে। স্নো হোয়াইটও ভালো মনে আপেলটা খেয়ে নেয়, আর সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়ে যায়। আর তাতে রানী প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ এখন সেই হবে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। এই খবরটা পশু পাখিদের থেকে পেয়ে যায় ডলফরা, সাথে সাথে এসে পড়ে বাড়িতে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। দেখতে পায় মাটিতে পড়ে আছে স্নো হোয়াইট। ওদের সবাই অনেক কষ্ট পেয়ে যায়। ওরা ভাবে ওরা যদি কেউ থাকতো স্নো হোয়াইটের কাছে তাহলে হয়তো এমনটা হতো না। নিজেদেরকে কোনোভাবে মাপ করতে পারছিল না ওরা। একটা পাথরের উপর স্নো হোয়াইটকে শুইয়ে দেয়। জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখে কেঁদে উঠে। এদিকে রাজপ্রাসাদে রানী যায় সেই ম্যাজিক আয়নাটার কাছে, আর সবসময়ের মতো একই প্রশ্ন করে যে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে। আয়নাটা এবার উত্তর দেয়, আপনি আমার রানী। এতে রানী অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ রানীর কাছে সবসময় একটা ব্যাপারে ম্যাটার করে, আর সেটা হলো সৌন্দর্য। আর এটা শুধুমাত্র রানীর কাছে না, বরং পৃথিবীর সব নারীর কাছে ম্যাটার করে। এটার সাথে নারীর নো কম্প্রোমাইজ। ওদিকে দেখা যায় কারাগারের জনাথন আর হান্টসম্যানকে একসাথে আটকে রাখা হয়েছে। জনাথন তার হাতের চেইনটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হচ্ছিল না। আর হান্টসম্যান বলে, এটা অনেক শক্ত, সুতরাং টানাটানি করে কোনো লাভ নেই, তাই চুপ করে বসে থাকো। তখন জনাথন বলে, রাজকন্যা তো আমাদের জন্য হাল ছাড়েনি, তাহলে আমরা কেন চুপ করে বসে থাকবো। এটা বলে সে আবারও টানাটানি শুরু করে দেয়, আর তখন হান্টসম্যানও তার সাথে যোগ দেয়। দুজন মিলে টানাটানি করে ফাইনালি চেনটা খুলতে পারে। তখন জনাথন পালিয়ে আসে কারাগার থেকে। উদ্দেশ্য স্নো হোয়াইটের কাছে যাবে, শত হইলেও টুরুলাক বুঝই তো। এরপর ঘোড়া নিয়ে চলে আসে সেই জায়গায়। স্নো হোয়াইটকে সামনে রেখে সবাই চোখের পানি ফেলছিল। এটা দেখে জনাথন অনেক দুঃখী হয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই শেষবারের মতো একটা কিস দেয় আর মন খারাপ করে বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই জীবিত হয়ে যায় স্নো হোয়াইট, কারণ আমরা জানতাম যে রানী ওই আপেলে একটা অভিশাপ দিয়েছিল যে সত্যিকারের ভালোবাসার কিসই শুধুমাত্র হোয়াইটকে বাঁচাতে পারবে। তো স্নো হোয়াইটকে জীবিত দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তখন স্নো হোয়াইট বলে উঠে বাবা মারা গেছে আর উনাকে হত্যা করেছে রানী নিজে। তখন সবাই মিলে রাজার খুনের বদলা নিতে প্ল্যান করে বসে। এরপর স্নো হোয়াইট রাজ্যে চলে আসে, আর ওকে দেখে সব প্রজারাও ওর সাথে যায়। প্রাসাদের সামনে গিয়ে অবস্থান নেয় ওরা সবাই। তখন সেখানে রানী চলে আসে। তখন স্নো হোয়াইট বলে, তুমি আমার বাবাকে মেরেছো আর এই রাজ্য দখল করেছো, তো আজ আমরা সেটাই ফিরিয়ে নিতে এসেছি। কিন্তু রানীর কোনো ইন্টেনশন নেই রাজত্ব ছেড়ে দেওয়ার। তো সব সৈন্যকে বলে দেয় স্নো হোয়াইটকে মারার জন্য। সৈন্যরা তাকে মারতে আসলেই সে বলে, আমার বাবা এই রাজ্যের জন্য কি করেনি,
সব প্রজাদের আপন করে রেখেছে, কাউকে কখনো কষ্ট পেতে দেয়নি। খাবার খেলে সবাইকে নিয়ে খেয়েছে। আর আজ তোমরা এই রানীর স্বাদ দিচ্ছ? আর স্নো হোয়াইটের মুখের এসব শুনে সবারই মনে পড়ে যায় রাজার সম্পর্কে। ওরা বুঝতে পারে যে এতদিন ওরা সবাই একটা মোহের মধ্যে ছিল, এখন সবাই এক হয়ে স্নো হোয়াইটের পাশে থাকবে বলে জানিয়ে দেয়। আর রানীকে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যেতে বলে, সে যেন আর কখনোই এই রাজ্যে ফিরে না আসে। ঠিক তখনই রানী একটা চাকু নিয়ে যায় স্নো হোয়াইটকে মারতে, কিন্তু ওকে বাঁচিয়ে নেয় জনাথনের এক বন্ধু আর্চার। এরপর রানী দৌড়ে যায় ওর চেম্বারে আর আয়নাকে বলে, কে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী? তখন আয়নাটা বলে ওঠে, আপনার শুধু চামড়াই সুন্দর, আর স্নো হোয়াইটের সবকিছুই সুন্দর। এগুলো শুনে রানী অনেক রেগে যায় আর আয়নাটাকে ভেঙে ফেলে, কিন্তু এটাই ছিল রানীর সব থেকে বড় ভুল। আয়নার মধ্যে থাকা সেই ক্ষমতাটা বেরিয়ে আসে আর রানীকে আয়নার মধ্যে ধরে নিয়ে যায়। আর এরপর আয়নাটা আবার ঠিক হয়ে যায়। স্নো হোয়াইট আর তার পুরো রাজ্য ইভিল কুইনের হাত থেকে বেঁচে যায়। এরপর থেকে ওরা খুব সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই রিসেন্ট মুক্তি পাওয়া সবচেয়ে বিতর্কিত মুভিটি? কমেন্ট করে জানিও এবং ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।